কিছুক্ষণ শান্ত, তারপর ফিরে এলো সেই ভারী শ্বাসের শব্দ, আর এবার তার সাথে এক চাপা গোঙানির আওয়াজ। ঘরের তাপমাত্রা একদম ঠান্ডা হয়ে গেল, শরীর অবশ লাগছিল। আমি চোখ বন্ধ করে নিঃশব্দে ভোরের অপেক্ষা করছিলাম। ভোরে লাইট জ্বালিয়ে ফোনটা হাতে নিলাম, রেকর্ডিং চালালাম। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার, কিন্তু শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। দুটো শ্বাস, একটা আমার আর একটা ভারী, কর্কশ আর গম্ভীর। আমি জানতাম এটা বাস্তব, কল্পনা নয়। পরদিন সকালে আমার বন্ধু রনিকে সব বললাম। ও প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন রেকর্ডিং শুনল ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ও বলল, দোস্ত, এটা নর্মাল না, রুমটা চেঞ্জ কর।